শুভ সকাল। সকলে কেমন আছেন? আসুন আজকে আমরা একটু গল্প করি বাংলাদেশ শ্রম আইন 2006-এর 42 নং আইনের ধারা 25-এ কি আছে একটু গল্পের মাধ্যমে আমরা জানি। ধারা 25-এ বলা হয়েছে জরিমানা সম্পর্কে, অর্থাৎ একজন শ্রমিক যদি কোনো প্রতিষ্ঠানে কোনো অকারেন্স করে থাকে বা জরিমানামূলক কোনো কার্যক্রম করে থাকে, তাহলে তার কতটুকু পরিমাণ জরিমানা মালিক পক্ষ নিতে পারবে। সুন্দর একটি কথা, কারণ অনেক সময় দেখা যায় অনেকেই কোম্পানিতে কোটি কোটি টাকা থাকে, কোটি কোটি টাকার সম্পদ থাকে, হঠাৎ কারো দ্বারা একটা দুর্ঘটনা ঘটলো, তাহলে সে কি তার বাড়ি ঘর বিক্রি করে টাকা পয়সা দিয়ে কোম্পানির জরিমানা দিবে? না। বাংলাদেশ শ্রম আইন বাংলাদেশ শ্রম আইন নিয়ে কি বলা আছে? বলা আছে ওই শ্রমিক তার প্রাপ্ত মজুরির 10/1 টাকা সমপরিমাণ টাকা জরিমানা হিসেবে দিবে বা মালিক পক্ষ নিতে পারবে। এখানে ধারা 25-এর উপধারা 2-এ বলা হয়েছে যে 15 বছরের নিচের কোন শ্রমিকের নিকট থেকে জরিমানা আদায় করা যাবে না। ধারা 25-এর 3-এ উপধারায় কি বলছে? বলছে কোন শ্রমিকের উপর আরোপিত মানে যেই জরিমানাটা হয়েছে সেটা কিস্তি ভিত্তিক নেওয়া যাবে না। সেই টাকা জরিমানার দিন হইতে 60 দিনের পরে আর সেটা আদায় করা যাবে না। উপধারা 4-এ বলছে ওই টাকাটা যার জন্য যে দুর্ঘটনার জন্য নেওয়া হবে সেটা ব্যতি রেখে অন্য কোনোভাবে সেটাকে বলবৎ করা যাবে না। অর্থাৎ কোনো জরিমানা যে অপরাধের জন্য আরোপিত হইয়াছে সে অপরাধ সংগঠনের তারিখেই উহা আরোপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। মানে যেই দিন ওই দুর্ঘটনা হয়েছে, জরিমানা নেওয়ার মতো একটা পরিস্থিতি ঘটছে, সেই দিনেই সেইটা আদায় করার কথা বলা হয়েছে, অন্য সময়ে সেটা করা যাবে। উপধারা 5-এ বলছে সকল জরিমানা এবং উহার আদায় বিধি দ্বারা নির্ধারিত হইবে। অর্থাৎ বাংলাদেশ শ্রম আইনের বিধি দ্বারা নির্ধারণ করতে হবে এবং মালিক পক্ষ সেটাকে একটি রেজিস্টারের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখবেন। পরবর্তীতে এই জরিমানার সমুদায় টাকাগুলো মালিক পক্ষ শ্রমিকের কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারবে, অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। তো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ শ্রম আইন সম্পর্কে জানার জন্য। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। আজ আমরা প্রথম 2 সেকেন্ড